আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। তুরস্ক সরকার এবং ব্যবসায়ীরা বাংলাদেশকে উদীয়মান রপ্তানি বাজার हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो के साथ फिर से आपकी खिदमत में हाजिर हुए हैं। वीवर बहुत ही जबरदस्त वीडियो होने वाली है। वीवर तुर्की जो है वो बांग्लादेश के असलहे के शोबे को वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट समझता है। बांग्लादेश को लेकर वीवर तुर्की जो है वो बहुत ही ज्यादा सीरियस है और तुर्की जो है वीवर वो जनूबी एशिया में बहुत बड़ी एक मजबूत कंट्री है। असला भी वीवर तुर्की का बहुत ही जबरदस्त किस्म का होता है। तो वीवर तुर्की जो है वो बांग्लादेश को बहुत बड़े बड़े वेपन फराहम करता है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इसी तरह की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। वाह, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। তুরস্ক সরকার এবং ব্যবসায়ীরা বাংলাদেশকে উদীয়মান রপ্তানি বাজার হিসাবে চিহ্নিত করেছেন। দেশটির বাণিজ্য বিষয়ক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, তুর্কি ব্যবসায়ী এবং পণ্যের জন্য এই দেশটি এখন সবচেয়ে আশাব্যঞ্জক বাজার। মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি, তথ্যগুলো কিন্তু আমার না, বিশ্বখ্যাত পোর্টাল defensenews.com এর। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হওয়ার পর তুরস্ক এখন তার অর্থনৈতিক, সামরিক এবং ইসলামিক শক্তিকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে। তুরস্ক সরকার এবং ব্যবসায়ীরা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানকে উদীয়মান রপ্তানি বাজার হিসাবে চিহ্নিত করেছেন, যেখানে দক্ষিণ এশিয়ার এই তিন দেশ সবচাইতে আশাব্যঞ্জক বাজার। এদিকে বাংলাদেশের সাথেও সম্প্রতি তুরস্কের সম্পর্কের উন্নতি হয়েছে। গত 3 সেপ্টেম্বর তুরস্কের আঙ্কারাতে বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্সের নির্মাণ প্রকল্প সম্পন্ন হয়েছে। এর আগে মিয়ানমার থেকে বহু লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার পর ভারত আর চীন যখন সুস্পষ্টভাবে মিয়ানমারের পক্ষ নিয়েছিল, তখনও উদারভাবে অবরুদ্ধ বাংলাদেশকে সহায়তা দিয়েছে তুরস্ক, যা এখনো দিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং তুরস্কের অর্থনৈতিক সম্পর্ক যদিও এখনো ওইভাবে শক্তিশালী হয়নি এবং দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ যেখানে মাত্র $800 মিলিয়ন মতো, তারপরও দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হয়েছে। 2013 সালে তুরস্ক বাংলাদেশ সেনাবাহিনীকে অটোকার কোবরা হালকা সাজোয়াজান সরবরাহ করে। 2015 সালে তুরস্ক বাংলাদেশকে সরকার পর্যায়ে গাইডেড মিসাইলবাহী ফ্রিগেট কেনার প্রস্তাব দেয়। 2018 সালে তুরস্কের ফার্ম ডেল্টা ডিফেন্সকে $1 বিলিয়ন 680টি হালকা সাজোয়াজান তৈরির কাজ দেওয়া হয়। 2019 সালের মার্চে মাঝারি পাল্লার এক রেজিমেন্ট গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সরবরাহের দায়িত্ব পায়, যেটা T300 কাসিরগা MLRS। গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার T300 কাসিরগা ক্রয় নিয়ে আমারও সংশয় ছিল, কিন্তু এই আর্টিকেলটি লেখার সময় চোখ পড়ল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা ডেইলি ইনক্লাবের একটি প্রতিবেদনে, যা দেখে আবারও নিশ্চিত হলাম সেনাবাহিনীর বহরে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার। আর এটাও নিশ্চিত হলাম যে সেনাবাহিনীর বহরে আরও আসতে যাচ্ছে $1 বিলিয়ন সমপরিমাণ মূল্যের বিশাল আকারের 680টি হালকা সাজোয়াজান, যেগুলো যুক্ত হলে নির্দ্বিধায় বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে বহুগুণে। আর সেই লিঙ্কটিও দিয়ে দিলাম নিচের ডেসক্রিপশন বক্সে, চাইলেই দেখে আসতে পারেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী তুরস্কের নৌবাহিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে, যারা বাংলাদেশের সবচাইতে চৌকস নৌ ইউনিট সোয়ারকেও প্রশিক্ষণ দিয়ে থাকে। বাংলাদেশের 3000-এর বেশি সামরিক কর্মকর্তা এ পর্যন্ত তুরস্কে প্রশিক্ষণ নিয়েছেন, যেগুলো তুরস্ক থেকে আমাদের জন্য অনেক বড় পাওয়া। সম্প্রতি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে সম্পর্কিত একজন তুর্কি কূটনৈতিক বলেছেন, 3টি এশীয় দেশের সাথে তুরস্কের মসৃণ, বন্ধুত্বপূর্ণ, সমস্যামুক্ত রাজনৈতিক সম্পর্ক রয়েছে এবং তার দাবি এই 3 দেশই তুর্কি সংস্থাগুলিকে রপ্তানি চুক্তির প্রতিশ্রুতি দিয়েছে। তুরস্কের বিনিয়োগ বোর্ড এবং পণ্য সামগ্রী এক্সিবিশন কমিটির চেয়ারম্যান হাকান কুর্ট বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানকে তুর্কি প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের হট মার্কেট হিসাবে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন, 1 দশক আগেও আমাদের প্রতিরক্ষা পণ্য সামগ্রী উৎপাদনে যে সমস্যা ছিল তা আমরা কাটিয়ে উঠেছি, তবে এখন বলা যায় আমাদের পণ্যের বিক্রয়যোগ্য প্ল্যাটফর্মের আর অভাব নেই। তিনি আশা করেন আগামী 10 বছরে এই 3 দেশে $5 বিলিয়ন সমমানের তুরস্কের তৈরি প্রতিরক্ষা পণ্য এবং মহাকাশ সম্পর্কিত পণ্য রপ্তানি করতে পারবে। তবে আঙ্কারার এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই বাজারগুলি সম্পর্কে সতর্কতার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, এই দেশগুলির হার্ডওয়্যার প্রয়োজন। তুরস্কের সাথে তাদের ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে, তবে তাদের বিভিন্ন সমস্যার কারণে নগদে পণ্য কেনার সময় অনেক ঝামেলা পোহাতে হয়। আবার অনেক সময় তুরস্কের তৈরি পণ্যের ক্ষেত্রে অন্য দেশের লাইসেন্স চুক্তি থাকে, তাতে পণ্য বিক্রি করতে সমস্যার সৃষ্টি হয়। 2018 সালে তুরস্ক অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পাকিস্তানের কাছে 30টি T-129 অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করার জন্য $1.5 বিলিয়ন
ডলারের চুক্তি করে। তবে চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির লাইসেন্স চুক্তি সুরক্ষিত করতে ব্যর্থ হয়। এক্ষেত্রে তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানাচ্ছেন, দেশটি সম্পূর্ণ নিজেদের তৈরি নৌযান, সাবমেরিন, করভেট এবং ফ্রিগেট, অত্যাধুনিক সমরাস্ত্র, ড্রোন, হালকা সাজোয়াজান বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানকে অনায়াসেই বিক্রি করতে পারবে। আর তাতে কোনো ধরনের সমস্যা তারা দেখছেন না। তারা আরও জানাচ্ছেন, এতে করে এই মুসলিম দেশগুলো যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে তুরস্কের পাশেই থাকবে। বিনিময়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও সবল করে নিতে পারবে বলে অভিমত দিয়েছেন দেশটির আন্তর্জাতিক এবং সামরিক বিশেষজ্ঞরা। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश को वीवर तुर्की जो है वो हमेशा ही बहुत बड़ी सपोर्ट करता है और तुर्की जो है बांग्लादेश के साथ खड़ा होता है। और जो वीवर बांग्लादेश के असले के शोबे को लेकर तुर्की बहुत ही ज्यादा सीरियस है, बहुत ही ज्यादा वीवर उसको अहम मानता है। और तुर्की जो है बांग्लादेश को बहुत बड़े बड़े वेपन देता है। तुर्की बांग्लादेश की डिफेंस में बहुत ही ज्यादा सपोर्ट करता है। बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा तुर्की की जानिब से मदद मिलती है। पाकिस्तान, तुर्की और बांग्लादेश वीवर, इन जो तीन कंट्री है इनका इताद बहुत ही लाजमी है। और साथ में चाइना भी अगर हो तो वीवर बहुत ही जबरदस्त किस्म का इन कंट्री का इताद बनता है। और तीनों चारों जो कंट्री हैं और तीनों चारों जो कंट्री हैं वीवर एक दूसरे को सपोर्ट करेंगी तो बहुत ही ज्यादा वीवर इन तीनों चारों कंट्री का बहुत ही ज्यादा बेनिफिट होगा। बांग्लादेश जो है वीवर उसकी आर्मी को लेकर ये जो तीनों कंट्री हैं बहुत ही ज्यादा सीरियस हैं बांग्लादेश की आर्मी को मजबूत बनाने के लिए। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।